এই নিয়ে কথা বলবো, সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি অতনু হালদার। অতনু, এই হরমুজ প্রণালীতে ভারতকে কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে কিনা, এই নিয়ে আমরা দেখছিলাম একাধিক দাবি পাল্টা দাবি উঠে আসছিল, আর তার মধ্যে মোজতাবা খামেনি তিনি একেবারে স্পষ্ট করে দিলেন যে কোনো রকম ভাবেই কোনো রকম ছাড় নয়। দেখো, এই হরমুজ প্রণালী এ খোলা আদৌ হবে কিনা এখন সেটা একেবারেই পুরোপুরি অনিশ্চিত হয়ে গেল এই ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতাবা খামেনির এই স্টেটমেন্টের পর। মোজতাবা খামেনির স্টেটমেন্ট হচ্ছে যে হরমুজ প্রণালী এখন কোনোভাবেই খোলা হবে না। এই মোজতাবা খামেনি, আয়াতুল্লাহ খামেনি গত 28শে ফেব্রুয়ারি তার মৃত্যুর পর তারপরে ইরান তার ছেলে মোজতাবা খামেনিকে সুপ্রিম লিডার হিসাবে ঘোষণা করে। মোজতাবা খামেনির স্টেটমেন্ট যেটা আজকে সামনে এসছে যে হরমুজ প্রণালীর কি হবে, তার কারণ হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে সমস্ত জাহাজ চলাচল, যেটা তৈলবাহী জাহাজ চলাচল করে, সেখানে চীন এবং রাশিয়া ছাড়া কারোর জাহাজ চলাচলের কোনো অনুমতি ইরান সেখানে দেয়নি, এবং ইরানের অনুমতি ছাড়া ওই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করা প্রায় অসম্ভব। তার কারণ ওখানে ইরান এমন স্ট্র্যাটেজিক লোকেশন নিয়ে আছে যে কোনো জাহাজের ওপর তারা হামলা চালাতে পারে ওই হরমুজ প্রণালী দিয়ে আসার চেষ্টা করলে, এবং গত কয়েকদিনে এরকম একাধিক হামলার ঘটনা ঘটেছে। ফলে এই হরমুজ প্রণালী যেটা ইরানের দখলে রয়েছে সেখানে তারা কোনো জাহাজ চলাচল করতে দেবে না। এটা আজকে মোজতাবা খামেনি, ইরানের সুপ্রিম লিডার, তাদের স্টেটমেন্টে পরিষ্কার করে দিয়েছে। আমি তোমাকে বলি যে সকাল থেকেই একটা জল্পনা হচ্ছিল যে ভারতবর্ষের তৈলবাহী জাহাজগুলো এই হরমুজ প্রণালী দিয়ে আসতে পারবে কিনা। ভারতবর্ষের মোট 28টি জাহাজ এবং তাতে 778 জন নাবিক এই মুহূর্তে হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। এখন সেই জাহাজগুলো সব তেল নিয়ে আসার কথা, কিন্তু জাহাজগুলো আসতে পারছে না। আজকে সকালে একটা খবর এসেছিল, যেটা পরে সংবাদ সংস্থা রয়টার্স সেই খবরটা জানায় যে ভারতীয় সূত্রকে উদ্ধৃত করে যে হরমুজ প্রণালীতে ভারতের জাহাজগুলিকে ছাড় দিচ্ছে ইরান, এটা ভারতীয় সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স বলে। কিন্তু তার পাশাপাশি রয়টার্স এটাও বলে যে ইরানের সূত্র তাদেরকে বলছে যে ভারতবর্ষের সঙ্গে এরকম কোনো এগ্রিমেন্ট হয়নি যে ভারতের জাহাজগুলিকে ছাড় দেওয়া হবে। এখন পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল এই মোজতাবা খামেনির স্টেটমেন্ট সামনে আসার পর। ইরানের সুপ্রিম লিডার তিনি পরিষ্কার করে দিলেন যে আমেরিকার ওপর চাপ বাড়াতে তারা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের কোনো অনুমতি কাউকে দিচ্ছে না। এখন এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ না চললে কি হবে, কেন ইরান এই সিদ্ধান্ত নিল সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে যদি জাহাজ না আসতে পারে তাহলে আমেরিকার বন্ধু দেশ যেগুলো রয়েছে এই পশ্চিম এশিয়ার, যে সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, সৌদি আরব, এদের এখানে যে তেল উৎপাদন হয়, যে তেল